বন্ধুগণ, শয়তানের বাইবেল নামক এই কিতাবটি বিশ্বের রহস্যময় কালো জাদুর কিতাব। এই কিতাবের যে মন্ত্র শক্তি আছে, যে মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান এসে হাজির হয় এবং মানুষও হাজির হবে। বন্ধুগণ, সূচিপত্র খুব স্পিডে চলতেছে। হয়তো আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না। এই কিতাবে লেখা কিছু বলবো আপনাকে, যেমন গুপ্ত ধন সম্পর্কে। গুপ্ত ধনটা কিভাবে হাসিল করবেন এখানে আছে। এখানে আছে যে একটা কলা গাছকে যদি ২ টুকরা করা যায় তাহলে ওই মানুষটা মরে যাবে। ওই কলা গাছে যদি আপনি বান মারেন লোকটাকে, কলা গাছ আস্তে আস্তে মরবে, লোকটাও মরবে। এখানে আছে যে শত্রুর শরীরে যদি কোনো তাবিজ ঢুকানো যায়, তাবিজ ঢুকায়ে যদি সারাদিন ওই ব্যক্তিকে মারে তাহলে সারাদিন মার লাগবে না। একটি মেয়েকে দেখা মাত্র চোখের পলকে হাজির হয়ে যাবে। এইখানে যে বিশ্বের যে শক্তিশালী যে এই কিতাবটি খ্রিস্টানের বাইবেল, খ্রিস্টান সম্প্রদায় ইউরোপ কান্ট্রিতে এই কিতাবটির জন্ম। এই পৃথিবীতে একটি কিতাব আসছিল, সেটা হচ্ছে শয়তানের বাইবেল। তারপরে আসছিল নেক্রোমিকন। 1000 বছর আগে এই কিতাবটি লেখা হয়ে গেছিল। এই কিতাবটি আমি কিছু কিতাব সংগ্রহ করছি বন্ধুগণ। এই কিতাবগুলো আমি সবাইকে দেব না। যে এই শয়তানের বাইবেলে যে পৃথিবীতে যে এমন কিছু গ্রন্থ আছে যা এই কিতাব ধরার মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান হাজির হতো। এই শয়তানের বাইবেল নিয়ে বিশ্বে তুলপাড় হয়েছিল। যে শয়তানের বাইবেল এই কিতাবটি যদি আপনি মন্ত্র পাঠ না করে কিছুক্ষণ ধরে রাখেন হাতে, তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছেন। এটি এমন একটি পাওয়ারফুল কিতাব বন্ধুগণ, কিতাবটি আপনাকে কুরিয়ার সার্ভিসে নেওয়া লাগবে না, আপনি এসে দেখতে পারবেন। তবে আমি কিতাবটা সবাইকেই দেবো না, কেননা এই কিতাব থাকলে আপনি ওই রাজা হবেন, ওই এলাকার রাজা আপনি। আমার কাছে যত কিতাব আছে, কিতাবুল শয়তানা, কিতাবুল ফেরাউনা, কিতাবুল জাহেরি আল কুবরি হাওয়ান, সবার থেকে পাওয়ারফুল এই কিতাবটা, এই শয়তানের বাইবেল। সূচিপত্র দেখতে চেয়েছিলেন আপনাদের, আমি দেখাচ্ছি বন্ধুগণ। এই কিতাবটি 1000 বছর আগে লেখা হয়েছিল দামেস্কে, ইউরোপ কান্ট্রিতে। পৃথিবীর মধ্যে সবচেয়ে জাদু চর্চা হয়, এখনও হয় ইউরোপ কান্ট্রিতে, তারপরে আফ্রিকায় কিন্তু ইউরোপ কান্ট্রিতে সবচেয়ে বেশি হয়। এই কিতাবটি ইউরোপ কান্ট্রিতে প্রকাশিত হওয়ার সাথে সাথে কিতাবটি কোথাও যেন হারিয়ে যায়। অনেক বছর আগে এই কিতাবটি লেখা হয়েছিল বন্ধুগণ। এই কিতাবটি যেমন আমাদের বাংলাদেশে আসছিল একটা লজ্জাতুন্নেসা, শুধু নামে শুনি, কয়জন দেখছে লজ্জাতুন্নেসা, সবাই দেখতে পারে নাই। কিন্তু ঠিক তেমনি এই কিতাবটি যে আমি নিয়ে আসছি, আমি এ কটা বিক্রি হয়ে গেলে আপনি আর পাবেন না। সারা জীবন শুধু শুনবেন যে রফিকুল ইসলামের চ্যানেলে একটি কিতাব দেখছিলাম শয়তানের বাইবেল। যেখানে যাই শুধু শুনি যে শয়তানের বাইবেল এমন আছে যে দূর থেকে একটা ফু দিলে একটা মানুষের গায়ে আগুন ধরতো। একটি বাড়িতে 1 ফুট মাটি ছিটাই দিলে সে বাড়িতে আগুন ধরে যেত। একটি মানুষকে 1 গ্লাস পানি 3টা টোকা দিয়ে খাওয়ালে লোকটা সাথে সাথে অসুস্থ হয়ে যেত। পৃথিবীর এমন শয়তানি বান বিদ্যা এবং মন্ত্র শক্তি এই কিতাবে লেখা হয়েছিল এবং লেখা আছে। একটি মানুষের শরীরে যখন তাবিজ ঢুকায়া আপনি সারাদিন মারবেন, তার শরীরে মার লাগবে না। এখানে আছে বাদরের রূপ নিতে পারেন, আবার ওই কুকুরের রূপ ধারণ করা যাবে, বাঘের রূপ ধারণ করা যাবে, এখানে কুমিরের রূপ ধারণ করা যাবে। এটি এমন একটি কিতাব যে এই কিতাবটি আশ্চর্য কিতাব, যে এই এত রূপ ধারণ করা যেত। এখানে এমন রূপ ধারণ করা আছে যে কোনো মানুষকে যদি আপনি, যে এই কিতাবে অসংখ্য কিছু জাদুবিদ্যার কথা লেখা আছে, যে আপনি যদি 100টা মানুষকে হত্যা করে যদি কোর্টের সামনে যান,
জজের সামনে। তো জজ যখন আপনাকে দেখবে, দেখার পরে যে আপনার লেখা যে কাগজটা উকিলের হাত থেকে নেবে, দেখবে সাদা, এর মধ্যে কিছু লেখা নেই। এখানে কালো বিড়ালের কথা উল্লেখ করা আছে। এখানে এমন কিছু যে লেখা আছে যা আপনি কিতাবটা পড়লে আপনার ভয় লাগবে। এখানে বন্ধুগণ এমন কিছু জাদুবিদ্যার কথা লেখা আছে যা সূচিপত্র হয়তো দেখতে পারতেছেন না। আমার কথাগুলো যে একটা মিথ্যা হয়ে যায়, তাহলে কিতাবটা নেওয়ার পর সাথে সাথে আমাকে ফেরত দিবেন। এখানে বিদ্যা আছে যে 3 ফোঁটা মুখে তেল দিয়ে, এই তেলটা দ্বারা কোনো মেয়ের সামনে গেলে মেয়েটার সাথে সাথে বাধ্য হবে। এই তেল পড়াটা কিন্তু, তেল পড়া সব কবিরাজের বইয়ে লেখা আছে, কিন্তু এই শয়তানি বিদ্যায় লেখা আছে যে দেখার সাথে সাথে মেয়েটা বাধ্য হবে। দেখুন, এই কালো জোরের বিদ্যা যা মন্ত্র শক্তি পাঠ করার সাথে সাথে জিন শয়তান এসে হাজির হতো। বন্ধুগণ, এই কিতাবটি শেষ করা যাবে না, পড়ে শেষ করা যাবে না। এটা এমন একটি পাওয়ারফুল কিতাব যা, এই কিতাবটিতে বিশ্বের রহস্যময় কালো জাদুর কথা উল্লেখ আছে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এই কিতাবে উল্লেখ আছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, লাইক দিবেন বন্ধুগণ, লাইক দিবেন, কমেন্ট করবেন। ওয়াকিদুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধুগণ, কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার, সিলেট, রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই, কখনো ছেলে, কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরাজি বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে। আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না, একমাত্র আমার কাছে পাবেন। প্রয়োজনে আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে, তাহলে আপনি কখনোই ঠকবেন না।